আমার চিকিৎসাটা ভালো হইলে আমি বাঁচলাম। হ্যাঁ, যে মানুষটি একদিন নিজের ঘাম ঝরানো উপার্জনে পরিবারের মুখে হাসি ফোটাতেন, আজ তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একটুখানি বাঁচার আকুতি নিয়ে। মরণব্যাধি ক্যান্সার থাবা বসিয়েছে কুড়িগ্রামের রাজারহাটের বাসিন্দা মোহাম্মদ চান মিয়ার শরীরে, কিন্তু চিকিৎসার বিপুল খরচের কাছে এখন হার মানতে বসেছে তার জীবন। প্রায় ৫ মাস আগে যখন তার শরীরে ক্যান্সার ধরা পড়ে, তখন থেকেই পুরো পরিবারটির উপর নেমে আসে ঘোর অন্ধকার। স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে ধার দেনা করে প্রায় ২ লাখ টাকা জোগাড় করে শুরু হয়েছিল প্রাথমিক চিকিৎসার সংগ্রাম, কিন্তু সেই সম্বল আজ পুরোপুরি নিঃশেষ। বর্তমানে ঢাকার মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চান মিয়াকে নিয়মিত কেমোথেরাপি নেওয়ার কথা থাকলেও টাকার অভাবে এখন তা পুরোপুরি বন্ধ। প্রতিবার কেমোথেরাপি আর দামি ঔষধের ব্যয় সামলাতে না পেরেই বন্ধ হয়ে আছে তার বেঁচে থাকার শেষ চেষ্টাটুকুও। চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত কেমোথেরাপি ও চিকিৎসা অব্যাহত না রাখলে তার শারীরিক অবস্থার চরম অবনতি হতে পারে। অশ্রুসজল চোখে চান মিয়া জানান, আমি বাঁচতে চাই। এই রোগ আমার শরীরের সাথে সাথে পরিবারের সব শেষ করে দিয়েছে, আর একটি টাকাও নেই যে ঔষধ কিনব। সমাজের বিত্তবান ও দয়ালু মানুষের কাছে মিনতি করছি, আমাকে একটু সাহায্য করুন, আমি আবার সুস্থ হয়ে বাঁচতে চাই। আমার নাম চান মিয়া। এই ক্যান্সারে ধরা পড়ছে। কেমন দিছে 4টে, টাকার জন্য এই যে যাওয়ার পাওয়ার লাগছিল। মায়ের কিছু সাহায্য করছে, আরো 5 লাখ টাকার মতো লাগবে, অপারেশন করা লাগবে। যদি সাহায্য করেন আমার চিকিৎসাটা ভালো হইলে আমি বাঁচলাম। হয় তার মানুষের জায়গা থাকি, জায়গা জমি নাই। এখন মানুষে আসি যে এলাই করে যে উঠি যাও, এখন উঠি যাওয়া লাগবে। চান মিয়ার পরিবারের সদস্যরা বলছেন, টাকার অভাবে চোখের সামনেই প্রিয় মানুষটি ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছেন। সময় মতো চিকিৎসা না পেলে হয়তো তাকে চিরতরে হারিয়ে ফেলতে হবে। একটি জীবন বাঁচাতে হয়তো খুব বেশি কিছুর প্রয়োজন নেই। আপনার আমার সামান্য সহানুভূতি আর আর্থিক সহযোগিতাই পারে একজন মানুষের জীবনে ফের আলোর মুখ দেখাতে। হয়তো আপনার বাড়িয়ে দেয়া ছোট্ট একটি অনুদানই চান মিয়াকে ফিরিয়ে দিতে পারে তার স্বাভাবিক জীবনে, তার পরিবারের মুখে ফোটাতে পারে হাসির রেখা।